এই হচ্ছে তালসারির মেইন বীজ। এটা বরুণা মাছ। বরুণা। গতবার আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাতেই সমুদ্রের জল আছড়ে পড়ছিল। কিষেনজির হাতে আমরা রেড ক্র্যাব দেখছি। তালসারি বিচের কাছেই আপনাদের কিছু গেস্ট হাউস দেখাবো। দীঘার কাছে উড়িষ্যার মধ্যে এটা ভীষণ জাগ্রত মন্দির। এই মন্দিরেরই ইষ্টদেবতা রয়েছেন মাটি থেকে 20 ফুট নিচে। এই হচ্ছে উদয়পুর বীচ। বিকালের দিকে উদয়পুর বীচ কিন্তু খুব জাঁকজমক থাকে। দীঘা থেকে ঘুরে দেখবো তালসারি, উদয়পুর, আরও কিছু স্পট। এই যে মারুতি সুজুকির ইকো ভাড়া করেছি, 600 টাকা পড়েছে। এই ট্যুরে যদি কোনো গাড়ি পার্কিং ফি লেগে থাকে তাহলে সেটা 600 টাকার মধ্যেই ধরা আছে। ওল্ড দীঘা থেকে আমরা প্রথমে দেখে নেব রাধা গোবিন্দ মন্দির, তারপর চন্দনেশ্বর মন্দির, তারপর তালসারি, তারপর উদয়পুর বীচ। যাওয়া আসা মিলে টোটাল দূরত্ব প্রায় 30 কিলোমিটার। সকালের দিকে হাতে 3-4 ঘন্টা সময় নিয়ে বেরিয়ে পড়বেন। দাদা, এই ট্যুরটা যদি টোটো অটোতে করা হয় তাহলে কেমন খরচ হতে পারে? টোটো যেরকম ভাড়া, গাড়ি সেরকম ভাড়া, সেম ভাড়া আপনার। আর তারপরে একটা কথা যে টোটো অটো থেকে টাইম হবে অনেক লাগে। ঘুরতে আসেন, টাকা খরচা করে একটু দেখবেন, দেখে শুনে ঘুরে করবে আসবেন। আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 7978110562। আমার নাম হচ্ছে বাদল। এই যে দীঘা বর্ডার, আমরা উড়িষ্যা ঢুকে গেলাম। তালসারির পথে এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এই হলো রাধা গোবিন্দ মন্দির। এবার যাব চন্দনেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরেরই ইষ্টদেবতা রয়েছেন মাটি থেকে 20 ফুট নিচে। উড়িষ্যার অন্যতম প্রসিদ্ধ শিব মন্দিরের মধ্যে এটি একটা। চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। ঠাকুরের দর্শনের জন্য এখানে টিকিট পার গ্রুপে 50 টাকা। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির, অনেকটা বড়। দীঘার কাছে উড়িষ্যার মধ্যে এটা ভীষণ জাগ্রত মন্দির। মেইন মন্দির এটা, আর তার সামনে এটা হচ্ছে নাট মন্দির। সবাই বাবার মন্দিরকে আগে স্পর্শ করেন, তারপরে বাবার ভিতরে গিয়ে প্রণাম করে আসেন। চন্দনেশ্বর 20 ফুট তলায় আছে, 20 ফুট নিচে। এখান থেকে 20 ফুট তলায়, 20 ফুট নিচে, 20 ফুট নিচে পাতাল ফুটা দেবতা। এটা আগে ফুল জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে চন্দন গাছ ছিল। চন্দন গাছ মরলে তেলি ঘরে মেয়ে এখানে গরু চড়াতে আসছিল। গরু কোনা থেকে দুধ গলে পড়ছিল, ঝালিগড়ি শব্দ উঠছিল। এখানে বাবারা আবির্ভাব, কোনো মূর্তি নেই। আচ্ছা, এটা হচ্ছে অদ্যকুণ্ড, বাবার অদ্যকুণ্ড। এইটা দেখুন বাবার কল্পবট। এখানে সবাই মানত করেন, মানত করার পরে ঢিল বেঁধে যান। কে চাকরির জন্য বাঁধে, কে পরিবার নামে, কে সংসার জন্য। মানত পূর্ণ হয়ে গেলে একটা ঢিল খুলে পুকুরে ফেলে দিতে হয়। পুকুরে ফেলে দিতে নীল হয়। পুকুরে আছে, নীল পুকুরে ঢিল খুলে নীল পুকুরে ফেলে দিতে হয়। আচ্ছা, এই হলো বাবার পুকুর। মেইন মন্দিরে যাচ্ছি। পবিত্র পবিত্রবা সর্বাবস্থা বধূ বিবাহ কস্তুরী কক্ষ
এই ঠাকুরটা ভিতরে বসেছিল, বাইরে স্বপ্ন বলেছিল বাইরে আসবে, তার জন্য এই ঠাকুরটা মন্দির পাশে বসে। আচ্ছা, বাবা চন্দনেশ্বর বাইরে আসতে চেয়েছেন, সেই জন্য এখানে রাখা হয়েছে। শিবরাত্রি, নীল পূজা বা শ্রাবণী মেলার সময় তো এখানে প্রচণ্ড ভিড় থাকে, তাছাড়া প্রতিদিন প্রচুর মানুষের ভিড় লেগেই থাকে। দেখুন, এগুলো হচ্ছে মানুষের বিশ্বাস। এই শিবপুকুর থেকে ডুব দিয়ে এসে দণ্ডি কাটতে কাটতে এই পর্যন্ত এসছেন। দণ্ডি কেটে পুরো মন্দিরটা পাক দেবেন তারা, তারপরে আবার পুকুরে গিয়ে শেষ করবেন। এটা হলো দুর্গা মন্দির। মন্দিরের এপাশে রয়েছে জগন্নাথ মন্দির, আর তারপরে হচ্ছে মা চণ্ডী এবং গণেশের মন্দির। মন্দিরের চারপাশে 2-3টে গেট আছে, যে কোনো দিক দিয়ে প্রবেশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চাইলে পুজোও দিতে পারেন, পুজো দেওয়ার সামগ্রী রয়েছে এখানে। এদিকে পাবেন বিভিন্ন রকম মূর্তি। এবার চলে এসেছি তালসারিতে। তালসারি এটা হচ্ছে ফ্রন্টাল সাইড। এই সমস্ত জায়গায় মাছের ডাক বসে, এখানে মাছের ডাক হচ্ছে। সব কাঁকড়া টাকড়া যা যা আছে সব 110 টাকা কেজি। এই হচ্ছে তালসারির মেইন বীজ। সামনেই সুবর্ণরেখা নদী এসে মিলিত হয়েছে। এই জায়গাটায় গতবার আমরা জল পেয়েছিলাম, আর এই বোটে করে ওই দিকে চলে গিয়েছিলাম। এখন ভাটা চলছে, সেই জন্য এখানে জল নেই। তো জল থাকলে বোটে চড়বেন, আর জল না থাকলে বাইকে করে এখানে চড়াবে, লাল কাঁকড়া দেখাবে। পার বাইক 100 টাকা পড়বে, ম্যাক্সিমাম 2 জন চড়তে পারবেন। এই বাইকগুলোতে আপনাকে চড়াবে বালির উপর দিয়ে। এই শুকনো অংশটা পার হয়ে এসেছি বোটের কাছে। এই দেখুন, এখানে বোট দাঁড়িয়ে রয়েছে, এগুলি ঘোরাবে, এখান থেকে নিয়ে যাবে কত দূর দেখুন, একদম ওই পর্যন্ত যেতে পারবেন। দাদা, বোট ভাড়া কত দাদা? পার হেড হিসাবে 100 টাকা করে। ও, পার হেড 100 টাকা। এখানে জল নেই, ওই পার চলে যাবে। এখানে 2টো দ্বীপে ঘোরাবে। প্রথম দ্বীপে আমরা চলে এসেছি, ঘাটশিলা টাটানগরে আমরা যে সুবর্ণরেখা নদী দেখে এসেছি, তার মোহনা এটা, এই যে। আর এই মোহনা এরিয়াতেই বালি জমে তৈরি হয়েছে এই দ্বীপগুলো। ওই তো এগুলো চোখগুলো এরকম দাঁড়িয়ে থাকে। হুম। না না আমি ধরবো। আর কিছু হবে না, না 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 বাবা কামড়ায়। ও, এই হচ্ছে লাল কাঁকড়া আমি যেভাবে ধরছি বা রেড ক্রাব। ওরে বাবা রে। হালকা মতো টিপে ধরবে না, ফেটে মরে যাবে। ওরা দেখবে, দেখে রেড ক্রাব। আরে কাঁকড়া দেখে দাও দাদা, কাঁকড়া। কিষেনজি জীবিত। কিষেনজি এখনো জীবিত, কিষেনজির হাতে আমরা রেড ক্রাব দেখছি। ছদ্মবেশে আছিস। চল, এই টেলিভিশনকে বা চিপে মেরে ফেলবে একদম। ওই মাল বুঝলে, যে কেউ না দেখালে লোক আসবে, করে বলা আছে, মনে হচ্ছে তুলবি কম কম।
তুলে কাকাকে দেখাই তো গর্ত করছিল, এগুলো চড়া পড়েছে তাই না? বাবা দেখো মদের বোতল টুতুল ফাটানো, এই খালি পায়ে আসলে তো একদম। এই দেখো লাল কাঁকড়া। এই গর্তে, মাটির গর্তে আছে। গর্ত পারছে না, গর্ত খুঁজছে। ডিস্কো করছে। ওইটা ওইটা এখনো ছাড়েনি ওকে। জেলেরা মাছ ধরে নিয়ে আসছেন, দেখে কি মাছ পেয়েছেন। কই কি মাছ? মাছ পাওয়া যাচ্ছে না। এই যে চিংড়ি আর এই ছোট ছোট মাছ। খাওয়া খাওয়া মাছটা হলেই হলো কি? এই ছোট মাছগুলোর কি নাম? চিংড়ি। না ওই যে এইগুলো। এইগুলা কি নাম? সে হচ্ছে ইয়ে মাছ। আরে বাবু, তাজা মাছ। কড়মারের যে বাচ্চা না, হ্যাঁ সেইগুলা। এটা বরুণা মাছ। বরুণা বরুণা। ও কটকটি মাছ। কটকটি। এখানে অনেকগুলো চিংড়ি পেয়েছে দেখছি। কাকেও নিয়ে কাক দেখুন কত কাক। চিংড়ি আর কটকটি মাছ। কটকটি মাছ। ଚାଲ ହାତ ତୋର ହେଲା ଯେତେ ସୁଇଟ୍ ଟାଣିବୁ ସେତେ ମାଛ ଦେହ କୋଟି ଚିମିଟ ଜାଲଟେ ମୋର କାଟି ଦେଇଛି ଯେଉଁ ସେଇଦିଆରେ ଆସୁନି। বাচ্চা, এই দেখো চিংড়ির বাচ্চা, এইগুলো তো মরে যাচ্ছে। এই গলা মরে গেছে। একটা দিয়ারও আসুন মোর ঘনি জালটা আনে না মরে যাবে। অনেক মাছ আছে এখানে। এবার আর একটা দ্বীপে নেমেছি। এখানে দেখুন গাছের গুড়িগুলো কি সুন্দর লাগছে। পুরো ঝাউবন। আর দেখছেন এটা সুবর্ণরেখা নদী। গতবার আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাতেই সমুদ্রের জল আছড়ে পড়ছিল। তালসারি বিচের কাছেই আপনাদের কিছু গেস্ট হাউস দেখাবো। এটা হচ্ছে শ্রীক্ষেত্র গেস্ট হাউস। দেখুন একদম বিচের পাশে, খুব সুন্দর পজিশনে রয়েছে শ্রীক্ষেত্র গেস্ট হাউস। বিচের কাছেই রয়েছে পাশাপাশি দুটো হোটেল। একটা হচ্ছে হোটেল সাগর সৈকত আর একটা হচ্ছে হোটেল সাগর কন্যা। এই হোটেলগুলিতে আপনি নন এসি ডবল বেডরুম 500 থেকে 800-র মধ্যে পাবেন, আর এসি হলে 200 টাকা বেশি। এবার আমরা উদয়পুরে যাচ্ছি। সামনে দেখছেন পানের বরজ। আগে এইদিকে তালসারি পর্যন্ত মেরিন ড্রাইভ রাস্তা ছিল, এখন সেটা বন্ধ আছে। এই হচ্ছে উদয়পুর বিচ।
উড়িষ্যা বর্ডারের শুরুতেই রয়েছে উদয়পুর বিচ। এই দিকটায় তালসারি, আর এই দিকটায় রয়েছে ওশিয়ানা বিচ, তারপরে নিউ দীঘা। বিকালের দিকে উদয়পুর বিচ কিন্তু খুব জাঁকজমক থাকে। এই যে দূরে স্কুটি দেখছেন, এই স্কুটি রাইড করতে পারবেন লাল কাঁকড়া বিচ পর্যন্ত, অনেকটা দূর। এই যে স্পিড বোটগুলো দেখছেন, পার হেড 200 টাকা দিলে আপনি ভেতর থেকে ঘুরে আসতে পারবেন। বিচের সাইডে এরকম প্রচুর স্টল রয়েছে। ভাটার সময় এই স্টলগুলো আরও গভীরে চলে যায়, এই দিকে চলে যায়। বিকালের দিকে এই স্টলগুলোতে মাছ কাঁকড়া ভাজা পাওয়া যায়, আপনারা সেইগুলো চেকে দেখতে পারেন। ভাটার সময় এই টেবিল চেয়ারগুলোই একদম চলে যায় অনেকটা গভীরে, মানে আপনি চেয়ারে বসে থাকবেন, আপনার পায়ের নিচে দিয়ে জল চলে যাবে। এখানকার একমাত্র উদয়পুর বিচেই আপনি ড্রিঙ্কস করতে পারবেন, মাছ ভাজা কাঁকড়া ভাজা, তার সাথে আপনি ড্রিঙ্কস করবেন। খিদে পেয়ে গেলে খেয়ে নেবেন, আচ্ছা, এখানে ব্রেকফাস্ট করবেন। উদয়পুর সি বিচ, উদয়পুর সি বিচ। কী কী পাওয়া যাচ্ছে? পুরি, পুরি হবে, ডিম টোস্ট হবে, বাটার হবে, ম্যাগি হবে, আচ্ছা কোনটা কেমন দাম? গরম চপ হবে, গরম বেগুনি হবে। চপ 5 টাকা করে, মুড়ি ঘুগনি 25 টাকা, পুরি সবজি? পুরি সবজি হচ্ছে 30 টাকা, আচ্ছা দেশি মুড়ি হবে। আচ্ছা, দেশি মুড়ি। এইরকম বিভিন্ন রকম দোকান রয়েছে এই বিচের সাইডে, খাবারের দোকান, খেলনার দোকান। আপনারা তো জানেন ট্যুরিস্ট স্পটগুলোতে এরকম দোকান থেকেই থাকে। এই সাথে শেষ হলো আজকে আমাদের ট্যুর। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।